অনেকদিন আগে এক গ্রামে এক ধার্মিক মানুষ বাস করতেন। তার নাম ছিল আব্দুল্লাহ। আল্লাহর রহমতে তার পরিবার ছিল ছোট্ট কিন্তু খুব সুন্দর। তিনি, তার স্ত্রী এবং 2 সন্তান। আব্দুল্লাহ খুব সাধারণ কৃষক ছিলেন। প্রতিদিন সকালে তিনি নামাজ আদায় করে জমিতে কাজ করতে যেতেন আর সন্ধ্যায় ফিরে এসে পরিবারকে নিয়ে কুরআন তিলাওয়াত করতেন। তার স্ত্রী সবসময় সন্তানদের ইসলামের শিক্ষা দিতেন, মিথ্যা বলবে না, অন্যের হক নষ্ট করবে না, নামাজ করবে এবং বড়দের সম্মান করবে। একদিন গ্রামে এক গরিব পথিক এসে দাঁড়াল। তার কাছে খাবারও নেই, আশ্রয়ও নেই। আব্দুল্লাহর ঘরে সেদিন সামান্যই খাবার ছিল, যা দিয়ে পুরো পরিবারও ঠিকমতো খেতে পারত না। কিন্তু স্ত্রী বললেন, আজ যদি আমরা সামান্য কম খাই তাতে ক্ষতি নেই, কিন্তু একজন ক্ষুধার্তকে খাওয়ালে আল্লাহ নিশ্চয়ই আমাদের উপর রহম করবেন। তখন আব্দুল্লাহ সন্তানদের সাথে মিলে খাবার ভাগ করে পথিককে অর্ধেক দিয়ে দিলেন। পরিবার সবাই মিলে সামান্য খেয়ে রাত কাটাল। পরদিন সকালে আশ্চর্য ঘটনা ঘটল। তাদের জমিতে এমন ফসল ফলল যা তারা আগে কখনো দেখেনি। গোটা গ্রাম বিস্মিত হয়ে গেল। মানুষ বুঝতে পারল এটা কেবল আল্লাহর বরকত, কারণ তারা আল্লাহর সন্তুষ্টির জন্য একজন ক্ষুধার্তকে অগ্রাধিকার দিয়েছিল। এরপর থেকে আব্দুল্লাহর পরিবার গ্রামে দানের জন্য পরিচিত হয়ে গেল। তাদের সন্তানরাও বড় হয়ে সবসময় গরিবদের সাহায্য করত এবং ইসলামের দাওয়াত দিত। শিক্ষণীয় দিক: পরিবারে ইসলামী শিক্ষা দিলে সন্তানরাও সঠিক পথে বড় হয়। সামান্য খাবার থেকেও দান করলে আল্লাহ বরকত বাড়িয়ে দেন। যে পরিবার আল্লাহর জন্য ত্যাগ করে, আল্লাহ তাদের দ্বিগুণ পুরস্কার দেন। ইসলামে পরিবারকে একসাথে ইবাদত ও দানের কাজে যুক্ত করা উত্তম আমল।